দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে, আর এই ক্রমাগত তাপমাত্রার বৃদ্ধির কারণে আমাদের জীবনযাত্রা হয়ে উঠেছে অস্বস্তিকর এবং অস্বাস্থ্যকর। সারা বাংলার মানুষ আজ বৃষ্টির জন্য পথ চেয়ে বসে আছে, কিন্তু কোথায় বৃষ্টি? সারা বাংলার মানুষ আজ রীতিমতো হাঁসফাঁস করছে, আর তার সাথে বাড়ছে সানস্ট্রোক, হিটস্ট্রোক এবং স্কিন ক্যান্সারের মতো আতঙ্ক। কিন্তু কিভাবে বাঁচবেন এইসব থেকে, কিভাবে নিজেকে সুস্থ রাখবেন, সম্পূর্ণটাই এই ভিডিওতে জেনে নিন। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। নাম্বার 1, প্রথমেই বেসিক কিছু বলি। প্রতিদিন অন্তত 3 লিটার জল পান করুন। এই গরমে এই জল খাওয়ার কোনো বিকল্প নেই। সবসময় চেষ্টা করুন বেশি পরিমাণে জল পান করার। আর এই জলের সাথে যদি আপনি ডাবের জল বা ফলের রস রাখতে পারেন তাহলে সেটা আরো ভালো হয়। এই ডাবের জল বা ফলের রস বা প্রয়োজন মতো যদি আপনি জল পান করেন তাহলে সেটা আপনাকে ডিহাইড্রেট হওয়ার হাত থেকে বাঁচাবে এবং আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে। নাম্বার 2, এই গরমে মাছ মাংস বাদ দিয়ে ফল এবং সবজি বেশি পরিমাণে খান, যাতে আপনার শরীর ভালো থাকে। নাম্বার 3, পেঁয়াজ। এই গরম থেকে আমাদের বাঁচানোর জন্য পেঁয়াজ অন্যরকম কার্যকরী। এই পেঁয়াজ আমাদের শরীরকে ঠান্ডা রাখে এবং আমাদেরকে শক্তি দেয়। তাই গরমে চেষ্টা করুন কাঁচা পেঁয়াজ খেতে, যেটা আপনার শরীরকে অনেক ভালো রাখবে। নাম্বার 4, যদি আপনার শরীরের তাপমাত্রা বেড়ে যায় তাহলে আপনার হিটস্ট্রোক এবং সানস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যাবে। তাই এই গরমে তেল মশলাযুক্ত খাবার পরিহার করুন এবং সাদামাটা নর্মাল খাবার খান। তাহলে দেখবেন আপনার শরীর অনেক ভালো থাকবে। এবং অবশ্যই মদ্যপান থেকে দূরে থাকুন। নাম্বার 5, বাড়িতে থাকা বাচ্চাদের এবং বয়স্ক মানুষদের সকাল 10টার পর থেকে বিকেল 4টে পর্যন্ত রোদ্দুরে বেরোতে বারণ করুন। তাদেরকে মোটেও রোদ্দুরে বাইরে বেরোতে দেবেন না। কিন্তু যদি আপনাকে কাজের ক্ষেত্রে বাইরে বেরোতে হয় তাহলে খুব সাবধানতার সাথে বাইরে বেরোন এবং ছাতা ব্যবহার করুন এবং চোখে সানগ্লাস ব্যবহার করুন, যাতে সূর্যের তাপ সরাসরি আপনাকে প্রভাবিত না করতে পারে। নাম্বার 6, রোদ থেকে এসে সরাসরি বাড়িতে বা অফিসে এসির মধ্যে প্রবেশ করবেন না। আগে কিছুটা সময় নর্মাল ফ্যানের তলায় বসে নিজের শরীরের তাপমাত্রাকে একটা নির্দিষ্ট লেভেলে নিয়ে আসুন, তারপরে এসি ঘরে প্রবেশ করুন। নাম্বার 7, যাদের হার্টের সমস্যা, কিডনির সমস্যা বা কোলেস্টেরলের সমস্যা বা ডায়াবেটিসের সমস্যা আছে তারা এই সময় আরো বেশি সতর্ক থাকুন। যদি আপনার শরীর খারাপ লাগে তাহলে তৎক্ষণাৎ ডাক্তারের পরামর্শ নিন। নাম্বার 8, স্কিন ক্যান্সারের হাত থেকে বাঁচার জন্য যখন আপনি রোদে বেরোবেন তখন হাত পা সুতির কাপড় দিয়ে ঢেকে নেবেন এবং সানগ্লাস ব্যবহার করবেন, যাতে সূর্যের তাপ সরাসরি আপনার স্কিনের উপর পড়তে না পারে। নাম্বার 9, ডাক্তারের পরামর্শ নিয়ে তবেই সানস্ক্রিন ব্যবহার করুন। মনে রাখবেন যে আজকে যে সমস্যাটা আপনার ক্ষুদ্র বলে মনে হচ্ছে সেটা কিন্তু স্কিন ক্যান্সারের রূপ নিতে বেশি সময় নাও লাগতে পারে। তাই সর্বদা ডাক্তারের পরামর্শ নিন এবং নিজেকে সাবধান রাখুন। নাম্বার 10, যখন আপনি বাড়ির বাইরে যাবেন তখন চেষ্টা করুন সবসময় সুতির জামা কাপড় পরতে। সিনথেটিক জাতীয় কাপড় সবসময় পরিহার করুন, কারণ এই ধরনের কাপড় সবসময় শরীরের তাপমাত্রাকে বেশি তাড়াতাড়ি বাড়িয়ে তোলে এবং আপনার হিট স্ট্রোক এবং সানস্ট্রোকের সম্ভাবনা বেড়ে যায়। তাই যখন বাড়ির বাইরে যাবেন তখন লাইট কালারের সুতির জামা পরুন, যাতে করে আপনার শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণে থাকে। এবারে আসি আসল চিন্তার বিষয়ে, কিভাবে বুঝবেন হিটস্ট্রোক এবং সানস্ট্রোকের লক্ষণ। নাম্বার 1, শরীর অতিরিক্ত গরম হয়ে উঠবে, তাপমাত্রা 104 ডিগ্রি ফারেনহাইটও ছাড়িয়ে যেতে পারে। নাম্বার 2, আক্রান্ত ব্যক্তি অদ্ভুত ব্যবহার শুরু করবে, তার খিঁচুনিও উঠতে পারে। নাম্বার 3, শরীরে অতিরিক্ত ঘাম দেখা দিতে পারে। নাম্বার 4, বমি বমি ভাব বা বমিও হতে পারে। দ্রুত শ্বাস প্রশ্বাস চলবে, হার্ট রেট বেড়ে যাবে, অতিরিক্ত মাথা ব্যথা করবে। আক্রান্ত ব্যক্তি সংজ্ঞাহীনও হয়ে যেতে পারে। আর যদি কোনো ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলি দেখা যায় তাহলে তাকে খুব শীঘ্রই একটা ছায়া জায়গাতে বা একটা ঠান্ডা ঘরে নিয়ে যান এবং ফ্যানের তলায় তাকে রাখুন এবং তার শরীরের পোশাক যতটা সম্ভব আলগা করে দিন এবং সে স্বাভাবিক অবস্থায় ফিরে আসলে তাকে ডাক্তারের কাছে নিয়ে যান এবং ডাক্তারের পরামর্শ মতো স্টেপ নিন। যদি এটুকু করতে পারেন তাহলে সেই ব্যক্তির প্রাণ বেঁচে যাবে। এই অবস্থায় এই তড়িঘড়ি ব্যবস্থা ছাড়া বিকল্প কোনো ব্যবস্থা নেই। তবে আবারও বলছি, এই সমস্যার সমাধানের এক এবং একমাত্র উপায় হলো গাছ লাগানো। বর্তমানে এই গাছ লাগানোর যে ট্রেন্ডিং চলছে, সবাই সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন জায়গায় গাছ লাগাও গাছ লাগাও বলে তারা পোস্ট করছে, কিন্তু এই শুধুমাত্র গাছ লাগাও করলেই কিন্তু এই সমস্যার সমাধান হবে না। আমাদেরকে গাছ লাগানোর পাশাপাশি সেই গাছটাকে বাঁচানোর দায়িত্বও নিতে হবে, কারণ একটা চারা গাছকে যখন নতুন মাটিতে লাগানো হচ্ছে তখন সেই মাটির সাথে মানিয়ে নেওয়ার জন্য সেই গাছটার কিছু সময় লাগে। ততদিন পর্যন্ত সেই গাছটার বাঁচার দায়িত্ব আমাদেরকে নিতে হবে এবং যাতে যে চারা গাছগুলো আমরা রোপণ করছি সেই গাছগুলো বেঁচে থাকে তার দায়িত্বও আমাদেরকে নিতে হবে। শুধুমাত্র গাছ লাগিয়েই যদি আমরা ভাবি এই সমস্যার সমাধান হবে তাহলে কিন্তু সেটা আমাদের সবচেয়ে বড় ভুল হবে। গাছ লাগানোর সাথে সাথে সেই গাছটা যাতে সুস্থভাবে বেড়ে উঠতে পারে সেদিকেও আমাদের খেয়াল রাখতে হবে। যদি আপনি 10টা গাছ লাগান এবং সেই 10টা গাছের মধ্যে 10টা গাছকেই আপনি বাঁচাতে পারেন তাহলে কিন্তু সেই 10টা গাছই বড় হয়ে আমাদের সমস্যার সমাধান করতে পারে।
কিন্তু 100টা গাছ আপনি লাগিয়ে ফেললেন, কিন্তু 100টা গাছের মধ্যে 5টা গাছ বড় হলো আর বাকি 95% গাছ মারা গেল, তাহলে কিন্তু এই সমস্যার সমাধান কখনোই হবে না। তাই আমাদের গাছ লাগানোর পাশাপাশি সেই গাছটাকে বাঁচানোর দায়িত্ব নিতে হবে। আর যদি আমরা এটা করতে পারি তাহলে এই সমস্যা থেকে দ্রুত আমরা বাঁচতে পারবো। যদি ভিডিওটা আপনাদের একটু হেল্পফুল মনে হয় তাহলে এই ভিডিওটাকে অন্যান্য মানুষের সাথে শেয়ার করবেন এবং তাদেরকেও গাছ লাগানোর জন্য অনুরোধ করবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।